হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইদিকে আমার বোনের মেয়েটা চলে যাচ্ছিল, ছোট মেয়েটা চলে যাচ্ছিল। ওরও শ্বশুরবাড়ির যাওয়ার সময় হয়ে গেছে। তো আর দেখুন সবাই অনেক মজা করছিল আর ওর ছেলেটাও রেডি হয়ে গেছে। এদিকে আমার ছেলের ভিটামিনের কিছু ঘাটতি ছিল, সেই কারণে সব নখগুলো উঠে যাচ্ছিল একে একে করে। তো এটা ছিল একদম লাস্টের নখটা। তো সে মামাকে দেখিয়ে অনেকে আকুতি করছিল আর কান্নাকাটি করছিল। আর এদিকে আমরা আমাদের বোনের মেয়েটাকে মানে বিদায় দেওয়ার জন্য এগিয়ে আসছিলাম। তো সবাই যেতে যেতে বোনের মেয়েটারও অনেক খারাপ লাগছিল, মানে যেতে চাচ্ছে না, তাও যেতে হবে কারণ বিয়ে হয়ে গেছে, এখন আর থাকা মানে নিজ ইচ্ছা মতো থাকা সম্ভব না। আনমেরিড হলে রেখেই দিতাম, কিন্তু এখন শ্বশুরবাড়িতে যেহেতু চলে গেছে আর জোরাজুরি করে রাখার কোনো ই নেই। আর এদিকে আমাদের রাজকন্যা দেখুন, রাজকন্যা টিকা দেওয়ার পর থেকে একটু অসুস্থ, জ্বর জ্বর ভাব ছিল। তো একটু অসুস্থই ছিল, তো আপু কোলে নিয়ে বসে আছে। আর রাইয়ানের খুনছুটি তো আছেই। তো সব কিছু মিলিয়ে মাসাল্লাহ অনেক ভালোই কেটেছে গ্রামের দিনগুলো। তো এই যে হচ্ছে যে আমি ছোটদের জন্য একটা চুলা বসিয়েছি, এই চুলাতে নাকি ওরা রান্না বান্না করবে। আর আমারও অনেক ভালো লাগে এইসব কিছু করতে বাচ্চাদের সাথে। আর এদিকে আমাদের ছাগলটা, যে ছাগলটা আমরা নিয়েছি, ওটাকে জামা পরিয়ে দেওয়া হয়েছে কারণ অনেক ঠান্ডা। আর আমার রাইয়ান গাছে ওঠার জন্য চেষ্টা করছিল, খালাতো বোনের সাথে মজা করছিল আর গাছে উঠছিল। তো এই যে দেখুন, ছাগলটা খুবই সোনায় সোহাগা। সে আদরের জন্য সব সময় মানে একটু আদর করলে সে আরও কাছে আসতে চায়, মানে সে খুবই স্পর্শকাতর। তাকে স্পর্শ করলে সে আরও মানে এলিয়ে দেয় শরীরটা, যেন তাকে আরও স্পর্শ করা হয়। আর খাওয়া দাওয়ার জন্য মানে ব্যাকুল হয়ে থাকে, কখন খাবার দিবে কখন না দিবে। আর এটা হচ্ছে যে আমার বোনের ছেলে সাবু, আর সামনে দুষ্টুমি করে, সে একটু গুটি হাঁটি হাঁটি পা করে হাঁটি শিখে, আর তাতেই সে পুরো মাতিয়ে তুলতে চেষ্টা করছে, আপু দিচ্ছে। কারণ হচ্ছে যে মেহমান ছিল ঘরে, অনেক জামা কাপড় গুছানো ছিল, সেগুলো বের করে করে আপুরা, দুই আপু মিলে শুকাতে দিচ্ছিল। আর আমাদের সব বাচ্চারা মিলে খেলাধুলা করছিল। আর আমার দোলনাটা খালি পড়ে আছে, কারণ তাকে গোসল করানোর জন্য আপু রেডি করেছে। তো এদিকে হচ্ছে যে রাইয়ানের খুনসুটি সারা বাড়ি মাতিয়ে তুলছে। আর আমার ভাইয়ের মেয়েটা ব্যথায় কাতরাচ্ছিল। তো ব্যথা বা কেন এতটা টিকা দেওয়া হয়েছিল, ব্যথা তো লাগারই কথা। আর এইদিকে ফেরিওয়ালা মামা এসেছে। তো আসলেই আমাদের উঠানে না বসলেই নয়, কারণ আমরা সবসময় কেনাকাটা করি, সব বোনরাই কেনাকাটা করতে অনেক পছন্দ করি। তো আফুরা এই যে সবাই এসে দেখছিলাম কি কি নেওয়া যায়, কারণ আমরা সবসময় কিছু না কিছু নিয়ে খালি হাতে ফিরিয়ে দিই না কোনো ফেরিওয়ালাকে, এটা নিয়ে আমাদের সবাই হাসাহাসি করে। তো এই যে আমি দেখছিলাম বেডশিটগুলো কেমন, মানে আমাদের ফেনী থেকে একটু নর্মাল, তাও মানে দুই একটা বেডশিট ভালো পেয়েছি, তো নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো এই যে দেখুন, আমরা পছন্দ করছিলাম এখানে, আমার বোন, আমি আর আমার ছোট বোন সবাই মিলে আমরা বেডশিট নেওয়ার চেষ্টা করছিলাম। আর থ্রি পিসগুলো ধরে ধরে দেখছিলাম, কেননা থ্রি পিস কোয়ালিটিটাও ভালো না, কিন্তু কালারগুলো ঠিকই ছিল, কোয়ালিটিগুলো একদম নর্মাল ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। বাট দেখা দেখা তো দেখতে তো দোষ নেই, সেই জন্য দেখে দেখে মানে খুলে খুলে দেখছিলাম। আর এটা হচ্ছে যে আরেকটা বেডশিট, যেটা আমার বোন দেখছিল, সেও একটা বেডশিট নিবে প্ল্যান করেছে, তো আমাকে বলছিল একটু পছন্দ করে দেওয়ার জন্য, তো আমিও ওখানে পছন্দ করে দিচ্ছিলাম। তো এ হচ্ছে যে ফেরিওয়ালাটা অত বেশি চাদর আনে নাই, তাও মানে দুই একটা ভালো চাদর এসেছে, কারণ আমরা সবসময় ভালোটাই দেখি, নর্মালগুলো নিতে কমই চেক করি। আর যেই বেডশিটটা বের করা হচ্ছে, এটাই নিয়েছে আমার এক বোনে। তো এটাও কাপড়টা ভালো ছিল, কালারটা মোটামুটি অত মানে একটা চয়েসফুল না, তাও কাপড়ের কারণে নেওয়া হয়েছিল। তো দৃশ্যের বেডশিট যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে, এই বেডশিটটাও আমার আছে, কিন্তু ভিন্ন কালারের। তো এই হচ্ছে যে আর মিষ্টি কালারের যে দেখছেন নিচেরটা, ওইটাও আমার আরেকটা বোনে নিয়েছে। তো আমরা এখান থেকে দুইটা বেডশিট নিয়েছি, বেশি নেওয়া যাচ্ছে না, কারণ ওনার কোয়ালিটি মানে আরগুলো অত ভালো ছিল না। তো যে দুটো ভালো ছিল ওই দুটোই আমরা নিয়েছিলাম। তো এরপরে দেখুন ভাই, বড় ভাই আমাদেরকে বাপের বাড়ি এসেছো কি হয়েছে, তবে বসে খেতে পারবে না, সবাই কাজ করতে হবে, কাজের মাধ্যমে সবাইকে মানে ব্যস্ত রাখতে চাচ্ছিল। তো বোনের ছেলে আর ছোট ভাই মিলে কাজ করছিল, আর আমরাও হেল্প করব, কারণ ভাতুরে মিস্ত্রি যখন হয় তখন সবাই হেল্প করা লাগে। তো আমরা ভাই বোন সবাই মিলে আমাদের সিঁড়ির মানে সিঁড়ির পজিশনটা একদম পুরনো হয়ে গেছে, ওটা ভালো ছিল না, অনেক আগে বাবা যতটুকু পেরেছে করেছে। আর ভাইরা তখন ছোট ছিল, কিছুই তো করতে পারে নাই, তো সেই জন্য ভাই বলছিল না এটা আমি মেরামত করে দিচ্ছি, আর রং টং পরে দেখা যাবে, আমি যতটুকু পারি করে দিই। আর দেখুন, আমরা হাতুড়ি মিস্ত্রিরা যখন সবাই মিলে কাজ করি তখনকার অবস্থা, বড় আপু এবং আমার বোন সবাই মিলে মানে বালুগুলা চালছিল ঠিক যেন মিস্ত্রিরা যেভাবে করে ওইভাবে। তো আমরা চাচ্ছিলাম যে কোনো বাইরের কোনো মিস্ত্রি না, আমরা নিজেরাই হাতুড়ি মিস্ত্রি হয়ে যা করতে পারি তাই এনাফ।
তো এই যে দেখুন এখানে সিঁড়িটা করা হচ্ছিল, প্লাস্টার করা হচ্ছিল। তো সেই ফাঁকে আমি, আমার বড় বোন এবং ভাই, সবাই মানে ফুল ফ্যামিলির সবাই হেল্প করছিলাম। আর বোনের ছেলেরাও হাতে হাতে কাজ করছিল। আর মাশাল্লাহ আমার বোনের ছেলেরা সবাই, মামা যেই কাজের কথাই বলে কখনো পারবো না এই কথাটা বলে না, সবসময় মামার কাজে অ্যাক্টিভ থাকে। আর এটাই ভালো লাগে, কারণ মামাকে ওরা অনেক সম্মান করে আর মামাও ওদেরকে অনেক ভালোবাসে। কথা শুনে সবাই অনেক ভালো, আমার বোনের ছেলেরা সবাই মিলে মামাদের সাথে দেখুন, ওরা কখনো এসব কাজ চোখেও দেখে নাই, কিন্তু মামার সাথে উৎসাহ পেয়ে সবাই কাজে হাতে কাজে লেগে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।